গতদিন আমি লগ্ন সম্পর্কে কিছু কথা বলেছিলাম এবং পরের ভিডিওতে কেতু দ্বিতীয় স্থানে অর্থাৎ রাশিচক্রের দ্বিতীয় স্থানে বসার ব্যাপারে কিছু মন্তব্য করেছিলাম। এছাড়াও কেতু ও শনি যদি জাতচক্রের 6th হাউসে বসে সেক্ষেত্রেও কিছু প্রতিক্রিয়া জানিয়েছিলাম। আজকে আমি জানাবো দাম্পত্য জীবন সম্পর্কে দু চারটি কথা। 1 নম্বর হচ্ছে, যদি লগ্নস্থানের সাথে বা লগ্নপতির সাথে জায়াপতির একটা যোগ থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অর্থাৎ একসাথ কানেকশন যদি থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। 2 নম্বর, যদি দেখা যায় যে সন্তান স্থানের সাথে জায়া স্থানের অর্থাৎ 5-7 কানেকশন থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। 3 নম্বর, যদি দেখা যায় যে জায়া স্থানের সাথে আয় স্থানের একটা সম্পর্ক আছে অথবা জায়াপতির সাথে আয়পতির একটা সম্পর্ক আছে সেক্ষেত্রেও দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। 4 নম্বর, যদি দেখা যায় যে জাতচক্রে জায়া স্থানের সাথে বন্ধুস্থানের একটা সম্পর্ক অথবা জায়াপতির সাথে বন্ধুপতির একটা সম্পর্ক আছে অর্থাৎ 7-4 কানেকশন আছে সেক্ষেত্রেও দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। কিন্তু যদি দেখা যায় যে জাতচক্রে 6-7 কানেকশন থাকে অর্থাৎ শত্রু স্থানের সাথে জায়া স্থানের সম্পর্ক থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অসুখের হয়। আবার যদি জায়া স্থানের সাথে মৃত্যু স্থানের সম্পর্ক থাকে অর্থাৎ 7-8 কানেকশন থাকে সেক্ষেত্রেও দাম্পত্য জীবন খুব অসুখের হয়। এছাড়াও 3 নম্বর হচ্ছে, যদি জায়া স্থানের সাথে ব্যয় স্থানের সম্পর্ক থাকে অর্থাৎ 7-12 কানেকশন থাকে সেক্ষেত্রেও দাম্পত্য জীবন খুব অশান্ত হয়। শুধু তাই না, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেপারেশন যোগ থাকে। এক্ষেত্রে আরও কিছু কিছু বিষয় এর ওপর দাঁড়িয়ে আছে।